নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহ অবস্থান, তা হচ্ছে বুধ এবং শুক্রের একটি ক্ষেত্র বিনিময় অবস্থান তৈরি হচ্ছে এবং সেই ক্ষেত্র বিনিময় হাউস এক্সচেঞ্জ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। বুধ এবং শুক্র আগামী 2026 14th মে বুধ চলে আসছে মেষ রাশি অতিক্রম করে বৃষ রাশিতে এবং ঠিক সেই দিনই 14th মে শুক্র চলে আসছে বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে একই দিনে, এবং এখানে বুধ অবস্থান করে থাকবে 29th মে পর্যন্ত। সুতরাং 29th মে পর্যন্ত বুধ থাকছে বৃষ রাশিতে শুক্রের ঘরে এবং শুক্র থাকছে মিথুন রাশিতে বুধের ঘরে। এর ফলে একটি ক্ষেত্র বিনিময়, স্থান বিনিময় বা হাউস এক্সচেঞ্জ যোগ তৈরি হচ্ছে। বুধের ঘরে শুক্র, শুক্রের ঘরে বুধ। ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস এবং থার্ড হাউস, সেকেন্ডের লর্ড থার্ডে এবং থার্ডের লর্ড সেকেন্ডে। এবং বুধ আর শুক্র হচ্ছে অত্যন্ত ফ্রেন্ডলি মিত্র গ্রহ, এবং আমাদের পৃথিবীর পূর্ববর্তী গ্রহ হচ্ছে শুক্র এবং তার পূর্ববর্তী গ্রহ হচ্ছে বুধ। ইনার প্ল্যানেট বুধ এবং শুক্র আমাদের ব্যবহারিক জীবনের, দৈনন্দিন প্রাত্যহিক জীবনের কারক গ্রহ হচ্ছে বুধ আর শুক্র। হাউস এক্সচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় যোগকে আমরা অত্যন্ত একটা শুভ যোগ বলে মনে করি, এবং তারা যদি পরস্পরের ফ্রেন্ডলি হয় সেটা তো আরো বেশি করে। বুধের ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বুধ। বুধ হচ্ছে আমাদের ইন্টেলেক্ট, বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন এবং কমার্স, এবং বুধ হচ্ছে আমাদের স্পিচ, পাওয়ার অফ স্পিচ। আমাদের কার কিরকম পাওয়ার রয়েছে স্পিচ সম্বন্ধে, আমরা আমাদের বাণী, আমাদের বাক্য, আমাদের বুদ্ধি, আমাদের বাণী হচ্ছে বুধ। আমাদের বাক্য, আমাদের বাণী, আমাদের বুদ্ধি সমস্ত কিছু হচ্ছে বুধ। এবং বুধের অন্যতম মুখ্য একটি কোয়ালিটি হচ্ছে সে সব সময় জানতে চায়, ডিসক্রিমিনেট করতে চায়, সে বিচার বুদ্ধি প্রয়োগ করে, সে সবসময় তার বিচার বুদ্ধির মাধ্যমে সে বাজ বিচার করতে চায়, ডিসক্রিমিনেশন, এবং সে ইনফরমেশনকে গ্যাদার করতে চায়। সে বিভিন্ন রকমের সংবাদ, ইনফরমেশনকে, কি হচ্ছে, কি চলছে, এ সমস্ত কিছু সে জানতে চায়। সে ট্রুথকেও জানতে চায়, সে অত্যন্ত কৌতূহলী, তার সব সময় জানার ইচ্ছে। বুধের কাছে সমস্ত রকমের ইনফরমেশন আছে, সে ইনফরমেশন কালেক্ট করতে চায়, বুঝতে চায়। বুধ কমিউনিকেশনের প্ল্যানেট, ফলে সে সর্বক্ষেত্রে ইন্টারচেঞ্জ চায়। সে তার নিজের খবর তোমাকে দিচ্ছে, সে নিজে যে ইনফরমেশন তার কাছে আছে এবং তোমার কাছে যে ইনফরমেশন আছে সেটা সে নিজে আহরণ করতে চায়, গ্যাদার করতে চায়। ইন্টারচেঞ্জ, কমিউনিকেশন ছাড়া বুধ এতটুকু তাহলে না হলে সে বোর হয়ে যায়। তার অস্তিত্বের মূল ইচ্ছাই হচ্ছে সে ইন্টারচেঞ্জের মাধ্যমে, কমিউনিকেশন এর মাধ্যমে সে ইনফরমেশনকে গ্যাদার করতে চায়। বুধ আমাদের সমস্ত রকমের মনের শক্তি, নার্ভের শক্তি, আমাদের যে মেন্টাল স্ট্রেংথ, সেটা কিন্তু মূলত বুদ্ধিমত্তার যে স্ট্রেংথ, সেটা কিন্তু বুধের থেকেই আমরা পেয়ে থাকি। আর শুক্র হাইলি ইন্টেলিজেন্ট, স্টুডেন্ট অফ দ্য স্টুড, কিন্তু শুক্র হচ্ছে হারমোনি,
শুক্র হচ্ছে লাভ অ্যান্ড পিস, শুক্র প্লেজার, কমফর্ট, লাক্সারি এগুলোকে খোঁজে। শুক্র হচ্ছে হাইয়েস্ট ক্রিয়েটিভিটি, সে সৃষ্টি করতে চায়। শুক্র হচ্ছে রিপ্রোডাক্টিভ ফ্লুইড, শুক্র সিমেন, সৃষ্টির সমস্ত কিছু শুক্রের মধ্যে রয়েছে। ক্রিয়েটিভিটি শুক্রের মাধ্যমে তৈরি হয় এবং শুক্র সমস্ত ক্ষেত্রে একটা ব্যালেন্স এবং হারমোনিকে বজায় রাখতে চায়। শুক্র অত্যন্ত বুদ্ধিমান এবং শুক্র জানে সেই কৌশল কিভাবে কোন কাজকে সফল করতে হয়। শুক্র অত্যন্ত কৌশলী, নিজের কার্যোদ্ধারের ক্ষেত্রে সে অত্যন্ত কৌশলী। শুক্র যদি মনে করে যে সে এই কাজটিকে করবে সফলভাবে, সে কিন্তু শেষ পর্যন্ত সফল হবেই। লাভ অ্যান্ড পিস অ্যান্ড হারমোনি। শুক্র আমাদের অ্যাস্থেটিক সেন্স, কাব্য, কলা, সঙ্গীত, নৃত্য, যা কিছু অ্যাস্থেটিক দিক রয়েছে। শুক্র এলিগেন্স, শুক্র অত্যন্ত পরিচ্ছন্নতা প্রিয়, ক্লিনলিনেস। শুক্র সুগন্ধ এবং পরিচ্ছন্নতা, এটাও শুক্রের অন্যতম কারকতা। লাভ অ্যান্ড বিউটি, গডেস অফ লাভ অ্যান্ড বিউটি হচ্ছে শুক্র। তো এই বুধ এবং শুক্র, এই যে দুটি ইনার প্ল্যানেট, আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনের যে এই দুটি গ্রহ, তার ক্ষেত্র বিনিময় যোগ। শুক্র বুধের ঘরে, বুধ শুক্রের ঘরে। 2026 এর 14th মে থেকে 29th মে পর্যন্ত মিথুনে শুক্র এবং বৃষ রাশিতে বুধ। কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে রাজযোগের মতো ফল তারা পাবেন, কম সময় হলেও। 7 দিনের মধ্যে পৃথিবী এদার থেকে ওধার হয়ে যায়। একটা ছোট্ট সময়, একটা খুব শর্ট টার্ম ফেজ, কিন্তু তাহলেও বহু জাতক জাতিকা কিন্তু রাজযোগের মতো ফল পাবেন। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হতে চলেছেন? মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যোগাযোগের মাধ্যমে তাদের বহু কার্যোদ্ধার হবে, তারা সফল হবেন। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, নতুন করে যোগাযোগের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা তৈরি হতে পারে। তবে সঞ্চিত অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে, বাণীর ক্ষেত্রে, স্পিচের ক্ষেত্রে যদি তারা কিছুটা ডিপ্লোমেসি করেন বা হিপোক্রেসি করেন, সেখানে কিন্তু তাদের একটা অসুবিধার মধ্যে পড়তে হবে। নিকট জনেদের দূর যাত্রার সম্ভাবনা, পরিবার পরিজন নিকটজন তাদের একটা দূরযাত্রার সম্ভাবনা থাকছে। বাণী বা বাক্য প্রয়োগের মাধুর্য বহু ক্ষেত্রে কিন্তু সাফল্য এনে দেবে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত শুভ সময়। তাদের ইন্টেলেক্ট, তাদের পার্সোনালিটি এবং শুক্র হচ্ছে অত্যন্ত জেন্টল এবং পোলাইট। তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট, পোলাইটনেস, মাধুর্য, পিসফুলনেস, এই সমস্ত কিছুর মাধ্যমে এই সময়কালে তারা যা করতে চাইবেন তাতেই সফল হবেন। নিকট জনেদের প্রীতি পাবেন, মাধুর্য পাবেন, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি, গার্হস্থ্য জীবনে শুভ ফল পাবেন, হেলথের ক্ষেত্রে সুচিকিৎসা এবং তাদের পার্সোনালিটির ক্যারিশমা তাদের বিভিন্ন ভাবে কিন্তু একটা সাফল্যজনক পরিবেশ পরিস্থিতি এনে দেবে। সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু নিশ্চিত রূপে তৈরি হচ্ছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, ভ্রমণের যোগ, প্লেজার ট্রিপ, আনন্দ ঘন পরিস্থিতি। তবে হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
চোখের সমস্যা এবং যারা হাইলি ডায়াবেটিক তাদের কিন্তু সমস্যার ক্ষেত্র থাকছে। তবে আনন্দ, পিস এবং ভ্রমণের প্রবল যোগ কিন্তু থাকছে। সন্তানের সাফল্য, সন্তানের নৈকট্য, সন্তানের সঙ্গে একটা প্রীতিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই তৈরি হবে। এবং বহু ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা এবং পোলাইটনেস, জেন্টেলনেস এর মাধ্যমে, ট্যাক্টফুলনেস এর মাধ্যমে, কৌশলের মাধ্যমে বহু ক্ষেত্রেই তারা সাফল্য অর্জন করতে পারবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে। বিশেষভাবে ব্যয়ের প্রাবল্য, ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির প্রবল যোগ থাকছে। এবং বুদ্ধিমত্তার মাধ্যমে, কৌশলের মাধ্যমে বহু ক্ষেত্রে অর্থাগমের যোগও কিন্তু থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন। বিশিষ্ট বন্ধু বান্ধবের পরামর্শ, সাজেশন তাদের কিছু সাফল্য এনে দেবে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের কর্মজীবনে, কর্মক্ষেত্রে তারা তাদের ইন্টেলেক্ট এবং কৌশলের মাধ্যমে বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। অর্থ সঞ্চয় হবে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে বিপরীত লিঙ্গের মানুষের সহযোগিতা, সাপোর্ট এই সময়কালে তারা পাচ্ছেন। বয়সের ছোট ভাই বোনেদেরও সহযোগিতা তারা পাবেন। কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কর্মজীবনে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সাফল্য। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, নবমপতি দশমে, দশমপতি নবমে, ভাগ্য বৃদ্ধি, কর্মজীবনে সাফল্য, প্রমোশন, সাপোর্ট, বস বা তাদের ওপরে যারা রয়েছেন তাদের সাপোর্ট, সহযোগিতা নিশ্চিত রূপে পাবেন। গার্হস্থ্য পরিবেশ আনন্দ ঘন হতে পারে। নতুন গৃহে পজিশন লাভ, নতুন করে রেনোভেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদির সম্ভাবনা। ভাগ্য বৃদ্ধির যোগ প্রবল ভাবে থাকছে। নবমপতি দশমে, দশমপতি নবমে, রাজ যোগের মতো ফল পাবেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টম এবং নবমকে কেন্দ্র করে এই ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। এর ফলে সুচিকিৎসা এবং ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের সাপোর্ট তারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের প্রবল যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণেরও প্রবল যোগ থাকছে। নিজস্ব ক্যারিশমা, পার্সোনালিটি ইত্যাদির মাধ্যমে তারা সাফল্য অর্জন করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তম এবং অষ্টমকে কেন্দ্র করে এই ক্ষেত্র বিনিময় যোগ, ফলে স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা এবং কিছু কিছু বিপদ, কিছু কিছু ডেঞ্জার থেকে তারা মুক্তি পাবেন। আইনি সমস্যা থেকে একটা মুক্তির যোগ তাদের থাকছে। এবং তাদের ট্যাক্টফুলনেস, তাদের পোলাইটনেস, তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট এবং কমিউনিকেশন স্কিল বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের ভ্রমণ, তাদের দাম্পত্য জীবনের সম্পর্কে উন্নতি, ভ্রমণের যোগ এবং একটা লাক্সারি, কমফর্ট ইত্যাদির যোগ থাকছে। এছাড়া কোনো লাক্সারিয়াস বাহন ক্রয় তারা করতে পারেন। বাহন ক্রয়ের যোগ থাকছে এবং গৃহ পরিবেশে আনন্দের যোগও নিশ্চিত রূপে তাদের থাকছে। তবে শত্রুদের সঙ্গে কমিউনিকেট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া আমি বলবো কর্মজীবনে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের দূর যাত্রার যোগ। তবে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, ইন্টেলেক্টের মাধ্যমে তারা বহু জটিলতাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, বহু জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণ এবং ব্যয়ের যোগ অত্যন্ত প্রবল থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা,
সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, গার্হস্থ্য জীবনে আনন্দঘন পরিবেশ, দাম্পত্য জীবনে প্রীতি মাধুর্য বৃদ্ধি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, এক্সেলেন্ট যোগ চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমপতি চতুর্থে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রাজযোগের মতো ফল পাবেন, এবং যাদের কোনো একটা রিলেশনশিপ রয়েছে সেখানেও অত্যন্ত একটা প্রীতিপূর্ণ ক্ষেত্র তৈরি হবে। বহু ক্ষেত্রে তারা বিবাহের সিদ্ধান্তও নিতে পারেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের কমিউনিকেশন স্কিল তাদের বহু অসুবিধে, বিপদ, বিপন্নতা থেকে মুক্ত করে নিয়ে আসবে। স্বামী বা স্ত্রীর সাফল্য, ভাগ্য বৃদ্ধি, বুদ্ধিমত্তা এবং ইন্টেলিজেন্স এবং ডিসক্রিমিনেশন, বিচার বুদ্ধি, বাজ বিচারের কারণে তারা কিন্তু নানাভাবে সাফল্যের মুখ দেখবেন। স্বামী বা স্ত্রীর সাফল্য তো থাকছেই দাম্পত্য জীবনে, এবং যারা কোনো পার্টনারশিপের ব্যবসা করেন সেখানেও উন্নতি শ্রী বৃদ্ধি, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হবে। নতুন গৃহ এবং বাহনের যোগও কিন্তু তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকেও কিন্তু এই তৃতীয়পতি চতুর্থে এবং চতুর্থপতি তৃতীয় নানাভাবে সাফল্য এনে দিতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতাও এই সময়কালে তারা নিশ্চিত রূপে পাবেন। নমস্কার।